বুধবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে মুক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃত ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিলেন। ধৃতের বাড়ি থেকে প্রচুর প্যান কার্ড ও ডেবিট কার্ড উদ্ধার হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে জাল নথি তৈরির অভিযোগে চুঁচুড়া থেকে গ্রেফতার হয়েছিলেন মুক্তার। তারপর কয়েক মাস জেলবন্দি ছিলেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর সে ফের পুরনো কারবারে নেমে পড়েছে। বাবা কি হলো হঠাৎ করে গ্রেফতার করলো নাকি? জানি না, হঠাৎ আসলো পুলিশ আসলো, আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। ছিলেন যখন পুলিশ এসেছিল? ছিলাম ছিলাম কি বললেন, কি করতো, কি আপনার বাবা তো কি করতো? উনি এক্সপোর্টের কাজ করে। উনি কি কাজ করতো? উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন। এক্সপোর্ট ইম্পোর্ট ইম্পোর্টের কাজ করতো। তারপর কালকে পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো। সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো। সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। কি বললো আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো। সিজ করে নিয়ে চলে গেল। আপনাদের কিছু বললো? আমাদের কিছু বলেনি। তাহলে তল্লাশি করেছিল কোনো? হ্যাঁ, এই ঘরে তুলেছে, ওই ডকুমেন্টসগুলোই নিয়ে গেছে। কি ডকুমেন্টস দিয়েছে? আধার কার্ড, ব্যাংকের পাসবুক, এটিএম কার্ড। এগুলো কি সব নিজে তোমার বাবার নিজে? বাবার আছে, মায়ের আছে। বেশ কিছু নথি না না না, নথি উদ্ধার হয়নি। ওনার নাম কি জাল পাসপোর্টে যুক্ত ছিলেন? না, না, উনি জাল পাসপোর্টে যুক্ত নেই। উনি ওই যে ওই সমরের সাথে বন্ধু এনার খোলা যাচ্ছে না। আমি এর আগেও নাকি ওনাকে গ্রেফতার করা হয়েছিল। আমার এত কিছু এখন বলতে আপনার পারছি কি না। নাম? আপনার কি নাম? তো কম্পিউটার দোকান আছে, আমার কাছে জেরক্স মেরক্স করতে আছে, প্রিন্ট আউট করতে আসে, কিন্তু সেরকম কিছু যে আছে সেরকম তো জানি না। পুলিশ এসে ধরে নিয়ে গেছে, এতটাই জানি। তারপরে যে কী হয়েছে শুনলাম ভোরের দিকে একবার হয়েছিল আগে। আমার তো ভিতর থেকে কিছু বোঝা যায় না কি করে, যতটা জানি। এরা বাড়িতে কি যে বিভিন্ন দিকের লোক জায়গা থেকে আসা যাওয়া করতো? না, সেরকম কিছু দেখা যায় না। হ্যাঁ, নামাজ কালামও পড়তে যেত দেখলাম। হ্যাঁ, এরকম কেস কী করে ঘটছে জানি না। আমার কাছে তো প্রায় দেখলাম আসে, জেরক্স করে দাও, প্রিন্ট আউট করে দাও, আমার হোয়াটসঅ্যাপে পাঠায়, প্রিন্ট আউট করে দাও, আমরা করে দিই প্রিন্ট আউট। সেগুলো বিভিন্ন ডকুমেন্টস, মানে ও মেয়ের স্কুলের কলেজের এরকম। না 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 না, না সেটা তো এখন সঠিক না জানি কী করে বলি বলুন তো। আমরা তো সেরকম কিছু জানি না, সঠিক না। পুলিশ সেটা আইডেন্টিফাই করে, পুলিশ যত জানো তোটা। উনি আধার কার্ডের সঙ্গে যুক্ত ছিল, আধার কার্ডের কাজ করতো। না, আধার কার্ডের সব কিছু জানি না। আগে দোকান ছিল ওনার আধার কার্ডের। ও ছেলে চালাতো, হ্যাঁ সাইবার ক্যাফে চালাতো, কিন্তু মানে কিছু ওরকম কিছু করতো কিনা সেটা আমরা জানি না। ছেলের নাম কি? আমরা তো আশিক বলে জানি, কিন্তু ভালো নাম জানি না। হ্যাঁ, ভালো নামটা জানি না। আমার নাম কিসমত। আমি কিচ্ছু দেখিনি, বললাম তোকে, শুধু পুলিশ এসেছিল, আমি জেগেছিলাম, ওই দেখেছি বাস। কাকে গ্রেফতার করেছে? আশরাফুলকে। মুক্তার আলম আছে, আশরাফুল এমনি এমনি ডাকি, মুক্তার আলম নাম আছে। 3:30টার সময়, পৌনে 7টার সময়। তো এক জায়গায় থাকি তো চিনবো না। দেখো কি করছে, আমি আমার ছেলে কি করছে ও আমি তো বলবো না, কারো ও কি করছে ও আমার বলবে। ও খুব ভালো, 5 নামাজ পড়তো, খুব ভালো ছেলে আছে ও। আমি আসিনি তখন, আগে দেখে আছে। তাও ওর, আমার তো মনে হয় 25-26 বছর হয়ে গেছে আমার এই ঘরটা কিনে, তার দেখে আগে দেখে আছে। পরিবার একটা ছেলে, একটা মেয়ে, একটা বউ আছে, একটা নাতনি আছে, আর ও তার বউ আছে। ও এই আয়ুর্বেদিক ডাক্তারকে রাখিয়েছিল, 1 মাস থাকলো আর চলে গেছে। বোর্ড পলি নিয়ে যায়নি। না না, এসব করিনি এসব। আচ্ছা, শোনা যাচ্ছে যে উনি ভুয়ো পাসপোর্ট করতো, বানাতো। আগে করতো। এর আগেও নাকি উনি গ্রেফতার হয়েছে? হ্যাঁ, এর আগেও গ্রেফতার হয়েছে। বড় ওই করে করে পুরো আমার সাথে তোমার সব মানে ওই করছো তো। হ্যাঁ, আবার নাম বলবো? আমার ছেলে সব বকবে, সব আমি সব নাম